এটা ফুট, আর এই যে দেখো এই যে অংশটা এটা হলো স্ট্যান্ড। তাহলে এটা হচ্ছে ফুট আর এখানে এটা হচ্ছে কি স্ট্যান্ড। ওকে, আমি অনুবীক্ষণ যন্ত্রটাকে ধরে আছি, এই যে অংশটা বাঁকা এটাকে কি বলে? আর্ম বা বাহু। দেখো এটাকে কি বলা হচ্ছে? আর্ম বা বাহু বলা হচ্ছে। চিনছো? এটা কি আর্ম বা বাহু। ওকে, এরপরে দেখো সামনের এই যে অংশটা, দেখো এটা সিলিন্ড্রিক্যাল, এটা হচ্ছে কিরকম সিলিন্ড্রিক্যাল, এটাকে কি বলা হয়? বডি টিউব। কি বলা হয় এটাকে? বডি টিউব বলা হয়। আচ্ছা, এরপরে দেখো এই যে অংশটা এটাকে কি বলা হয়? টানা নল, তাই না? মানে এটাকে আমরা কি করি, মাঝে মাঝে চেঞ্জ করি আমাদের প্রয়োজনের স্বার্থে, আমরা এই অংশটাকে কি করতে পারবো? পরিবর্তন করতে পারবো। ওকে, এরপরে খেয়াল করো আমাদের অনুবীক্ষণ যন্ত্রে দেখো একটা মিরর দেওয়া আছে, খেয়াল করছো? এখানে দেখো কি দেওয়া আছে? মিরর দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা মিরর না, আসলে কয়টা মিরর আছে? দেখো এখানে একটা আছে হচ্ছে উত্তল, আর একটা কি আছে সমান্তরাল। কয়টা আছে? দুইটা। তাহলে কয়টা দর্পণ আছে এখানে? দুইটা দর্পণ। এখানে আমরা দেখো এই পাশে যেটা পাচ্ছি এটা হচ্ছে সমতল দর্পণ, এটা কি সমতল দর্পণ, আর এই পাশেরটা হচ্ছে কি উত্তল দর্পণ। তাহলে কয় ধরনের দর্পণ আছে এখানে? কয় ধরনের? দুই ধরনের। তাহলে তোমরা ফিজিক্সের ক্লাসে হয়তো দর্পণ সম্পর্কে জেনেছো যে আসলে দর্পণের কাজ কি। ওকে, এরপরে দেখো আমি যেইখানে আসলে কোনো কিছু দেখব, এই যে কালো যে অংশটা এটাকে কি বলা হচ্ছে? কি বলা হচ্ছে এটাকে? দেখো স্টেজ বলা হচ্ছে। কি বলা হচ্ছে এটাকে? স্টেজ বলা হচ্ছে। আচ্ছা, স্টেজে দেখো এরকম ক্লিপ আছে, খেয়াল করছো? স্টেজে কি আছে? ক্লিপ আছে। তাহলে ক্লিপে কি করতে হবে? ওই স্লাইড গুলোকে আটকাইতে হবে। ক্লিপে কি করতে হবে? স্লাইড গুলোকে আটকাইতে হবে। ওকে, এরপরে দেখো আমাদের যে এটা হচ্ছে বডি টিউব, বডি টিউবের ঠিক নিচে দেখো একটা অংশ আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে নোচ। কি বলা হয়? আর নোজ পিস গুলো এখানে আছে, আমি এখন এগুলোকে লাগাই নাই, ঠিক আছে? নোজ পিস গুলো এখানে আছে, আমি এগুলো এখনো লাগাই নাই, আমি এখানে জাস্ট এমনি আমরা একটা বডি নিয়ে আলোচনা করতেছি। তো তোমরা যখন ল্যাবে ক্লাস করবা বা বড় পরবর্তীতে বড় হয়ে যখন তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাবা বা বিভিন্ন গবেষণা ধর্মী প্রতিষ্ঠানে যাবা, তখন তোমাদের নিজেদের কি করতে হবে? অনুবীক্ষণ যন্ত্রটাকে আগে প্রস্তুত করতে হবে, তারপরে কি করতে হবে? গবেষণা করতে হবে। ওকে, আচ্ছা, এখন আলোক অনুবীক্ষণ যন্ত্রে কোনো কিছু দেখার জন্য কি লাগে? আলো লাগে। আসলে এই মিররের কাজ হচ্ছে কি? আলো এর ভিতর দিয়ে পাঠানো। এটার নাম কি? ডায়াফ্রাম। এটার নাম কি? ডায়াফ্রাম। দেখো এই যে ভিতরে, এটার নাম কি? তাহলে এই মিররের কাজ কি? ডায়াফ্রামের ভিতর দিয়ে আলোটাকে কি করতে হবে? পৌঁছায় দিতে হবে। আচ্ছা, আমরা যখন বেশি আলোতে যাই তখন আমরা চোখটাকে একটু আস্তে আস্তে ছোট করে ফেলি না? কেন ছোট করি বলো তো? আলো যেন কম পৌঁছায়। আবার যখন অন্ধকারে যায় তখন আমরা চোখটাকে একটু বড় করি। কেন বড় করি বলো তো? দেখো তোমাদের সবার চোখের ভিতরে একটা ছিদ্র আছে যেটাকে বলা হয় পিউপিল। কি বলা হয়? পিউপিল। এটাকে আমরা সংকুচিত করি, আবার এটাকে কি করি? প্রসারিত করি। কেন? কারণ যদি সংকুচিত করি কম আলো পৌঁছে, আর যদি প্রসারিত করি তাহলে কি হয়? তো এইটাকেও ঠিক ওরকম ভাবে কি করা যায়? সংকুচিত করা যায় এবং প্রসারিত করা যায়। ভালোভাবে খেয়াল করো, ছিদ্রটাকে সংকোচন করতে পারি, আবার কি করতে পারি? প্রসারিত করতে পারি। খেয়াল করো এর বিবর্ধন ক্ষমতা কত? এর ম্যাগনিফিকেশন ক্ষমতা হচ্ছে তোমার 10x। ঠিক আছে, এর ম্যাগনিফিকেশন ক্ষমতা কত? 10x। দেখছো 10x লেখা আছে, আছে না? ওকে, এরপর আমার কাছে আরো একটা আইপিস আছে, আরো একটা আইপিস। এটা হচ্ছে 15x। কত? 15x। আরো আছে 25x, 50x, 60x,
এগুলো কিনতে পাওয়া যায়, বুঝতে পারছো? এগুলো আমরা ইচ্ছা মতো কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তাহলে আমি আপাতত 5x এটা বসাচ্ছি, কারণ আমরা আজকে হচ্ছে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ করব। কিসের কোষ পর্যবেক্ষণ করব? পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ করব। তাহলে এই কাজে হচ্ছে আমাদের কি লাগবে, 5x লাগবে। কি লাগবে? 5x লাগবে। আচ্ছা, তাহলে আমরা কয়টা আইপিস পাইছি? আচ্ছা দেখো, আমার কাছে আবার তিনটা কি আছে, নোজ পিস আছে। কয়টা নোজ পিস? তিনটা নোজ পিস আছে। আচ্ছা তাহলে দেখো, এটা হচ্ছে একটা নোজ পিস, এর বিবর্তন ক্ষমতা হচ্ছে তোমার 5। কত? 5। তাহলে আমি এই নোজ পিসটাকে এখন আটকায় দিব এখানে, ঠিক আছে? আর সব সময় আমরা যখন অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করব, ব্যবহার শেষে এটার ভিতরে যেন ধুলোবালি না ঢোকে সেদিকে সতর্ক থাকতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা যখন ল্যাবে কাজ করবা তখন খুব সাবধানে এগুলোকে ব্যবহার করবা। তাহলে দেখো আমি কিন্তু নোজ পিসটাকে সেট করে ফেলছি। জি, গ্লোভস আছে ওই যে, কিন্তু গরম, ঠিক আছে? তোমরা যারা নতুন তারা অবশ্যই গ্লোভস ব্যবহার করো, বুঝতে পারছো? তো হয় একটু খেয়াল করো, ল্যাবে তোমাদের এগুলো সবাইকে দিবে, আর আমার এইখানে তো নাই, ওই জন্য আমি তোমাদের সবাইকে দিতে পারতেছি না। ঠিক আছে, ল্যাবে এগুলো সেট করা থাকা অবশ্য, তোমাদের যখন হচ্ছে ল্যাবে নিয়ে যাবে এগুলো দেখবা সব রেডি আছে। আসলে এগুলো কিভাবে সেট করতে হয় এগুলো অনেকেই জানে না, তো তোমাদেরকে আমি দেখায় দিচ্ছি এটা কিভাবে সেট করতে হয়। ঠিক আছে, দেখো এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট, ঠিক আছে? এটা হচ্ছে 0 পয়েন্ট। ওকে, তাহলে মোটামুটি আমাদের এটা রেডি। এখন আমরা হচ্ছে কি করব, জাস্ট একটা আইপিএস ব্যবহার করতেছি। প্রাথমিক অবস্থায় কত? 5x, ঠিক আছে? আমরা 5x আইপিএস এই যে বসায় দিলাম, ঠিক আছে? তাহলে আমরা 5x আইপিএস কিন্তু বসায় দিয়েছি, মোটামুটি হচ্ছে আমাদের অণুবীক্ষণ যন্ত্র রেডি। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু এটা আলোক অণুবীক্ষণ যন্ত্র, আমাদের দেখতে হবে যে আলোটা ঠিকঠাক মতো আসে কিনা, ঠিক আছে? তাহলে আমরা এরকম ভাবে আইপিএস এ চোখ ওকে। আচ্ছা এখন তোমরা দেখো যে এখানে একটা স্ক্রু আছে না, এই স্ক্রুটা দিয়ে কি করা যায়, আমাদের এই যে বডিটাকে উপরের দিকে ওঠানো যায় এবং কি করা যায়, নিচের দিকে নামানো যায়। তো মোটামুটি আমরা দেখলাম যে কিভাবে এটাকে সেট করতে হয়। আচ্ছা আমরা প্রথমে প্রথমে হচ্ছে 5টাকে ব্যবহার করব, নোজ পিস, ঠিক আছে? দেখো একটু অসতর্ক হইলেই তুমি ঠিকঠাক মতো ফোকাস পাবা না, এটাতে হালকা একটু ময়লা আছে। তাহলে মিথাইল ব্লু লাগবে, এই যে দেখো এটা হচ্ছে মিথাইল ব্লু। এটা কি? মিথাইল ব্লু। এটা হচ্ছে গ্লিসারিন। আচ্ছা এরপরে তোমাদের সেই পরিচিত স্যাফরানিল, স্যাফরানিল এটা, ঠিক আছে? এটা কি? স্যাফরানিল। আর এগুলোকে ওঠানোর জন্য আমরা কি ব্যবহার করব? ড্রপার। কি ব্যবহার করব? ড্রপার ব্যবহার করব। ওকে, তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমরা হচ্ছে দেখো, এটা এটা হচ্ছে ওয়াশ গ্লাস। এটাকে কি বলে? ওয়াশ গ্লাস। দেখছো এটা কি? ওয়াশ গ্লাস। এটা কি? ওয়াশ গ্লাস। তাহলে আমরা প্রথমে যেটা করব এটা হচ্ছে কি,
এটা কিন্তু শার্টের নীল না, হ্যাঁ, এটা হচ্ছে মিথাইল ব্লু। আমরা এই যে ইয়া নিলাম, অসক্রাস নিলাম, তাহলে আমরা হচ্ছে এই যে ড্রপারে করে অল্প একটু, বেশি না, অল্প একটু কি দিলাম এখানে, মিথাইল ব্লু দিয়ে দিলাম। ওকে, বেশি না, সামান্য কি দিলাম, মিথাইল ব্লু। আমার মনে হচ্ছে যে গ্লাভস ব্যবহার করা উচিত, এগুলো উঠবে না। ভিতরে দেখো, এই যে দেখো ভিতরে, ভিতরে দেখো সাদা পাতলা একটা পর্দার মতো দেখা যায়, ঠিক আছে, আছে না, এই যে পাতলার মতো, পাতলা একটা পর্দা দেখছো, এটাকে সুন্দরভাবে আমরা কি করব, ছাড়াই নিব, ঠিক আছে। তাহলে এটাকে কিন্তু আমরা কি করছি, ছাড়াই নিছি। তাহলে আমাদের পুরোটা দরকার নাই, আমাদের পুরোটা দরকার নাই, আমাদের অল্প একটু লাগবে, জাস্ট অল্প একটু। তাহলে আমরা কি করব, জাস্ট অল্প একটু কেটে নিব, ঠিক আছে, জাস্ট অল্প একটু কাইটা নিছে। এখন এটাকে আমরা কি করব, আমরা এখন এটাকে আমাদের এই যে ব্লু, মিথাইল ব্লু, এই মিথাইল ব্লুর ভিতরে এটাকে চুবাই রাখবো। ঠিক আছে, এটাকে কি করতে হবে, ভিজায় রাখতে হবে মিনিমাম 2 থেকে 3 মিনিট। তাহলে 2 থেকে 3 মিনিট এটা এখন থাক। ওকে, আমি কি করলাম, এইটাকে সুন্দরভাবে কি করতে হবে, স্লাইডটাকে সরাই দিতে হবে। তোমরা একটু উঠে আসো, হ্যাঁ, তোমরা একটু উঠে আসো, কারণ এই কাজগুলোই হচ্ছে মেইন। সামনে থেকে ধরো, কারণ স্লাইড রেডি হয়ে গেছে, দেখ, স্লাইড কিন্তু রেডি। এখন এটাকে আমি হচ্ছে ক্লিপের সাহায্যে স্ট্যান্ডে আটকাই দিব। একটু আলো ছাড়ো। দেখা যায়, কি দেখা যায়, কি দেখতে পাচ্ছ তুমি সেটা বলো। হ্যাঁ, বক্সের মতো কিছু দেখা যায়, এগুলো কি, হ্যাঁ, ঠিক আছে, কি দেখছো, দেখা যায়, যাও তোমরা যাও, নিউক্লিয়াস দেখা যাচ্ছে কিনা, কালো কালো আছে, নিউক্লিয়াস আছে, কোষের ভিতরে আছে নিউক্লিয়াস, দেখো তো, দেখো তো,
দেখা যায়? কি দেখছো? নিউক্লিয়াস দেখা যায়? তাহলে ওর মৃত্যুদণ্ড ঠিক আছে। একটু টাইম লাগবে, অনেক মেকানিজম, বোঝো নাই? মানে এত ছোট জিনিস, ওটা ওইখানে হাত দিবা না, জাস্ট এখানে গেলে চোখ দিবা, শুধু চোখ দিবা। কি দেখতে পাচ্ছ? বক্সের মতো দেখা যায়? সিরিয়াসলি? এক চোখ বন্ধ করো আর এক চোখ দিয়ে দেখো, কোনটা দিয়ে বন্ধ করছো? এরকম ভাবে, এভাবে করে, এভাবে, বাস। দেখছো? কি দেখছো? সিরিয়াসলি দেখা যায়? এটাই হলো কোষ, পেঁয়াজের কোষ। তোমরা দেখছো? কখন দেখছো? সিরিয়াসলি? কেমন লাগতেছে এখন কোষ দেখার পর? যাও, কি দেখছো? বক্স। খুশি? আল্লাহ হাফেজ, যাও।